আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল হক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট 5 এর লেসন 4 নিয়ে আজকে আলোচনা করব। ইউনিট 5 এর লেসন 4 নিয়ে আলোচনা করব। লেসন 4 এ যে বিষয়টা আজকে আলোচনা করব সেটা হচ্ছে পুটিং আওয়ার ফিশ ইন হট ওয়াটার, অর্থাৎ গরম পানিতে আমাদের মাছের নির্বাসন বা বসবাস। কি পুটিং আওয়ার ফিশ ইন হট ওয়াটার, অর্থাৎ গরম পানিতে আমাদের মাছের নির্বাসন বা বসবাস। আজকে এই বিষয়টা ক্লিয়ারলি ভাবে তোমাদের আলোচনা করব। আসলে লক্ষ্য করো, মূল প্যাসেজটা সরাসরি সুন্দর করে রিডিং করে দিচ্ছি, তোমরা বাসায় দেখে দেখে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ ভালো করবা। সর্বপ্রথম যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই প্যাসেজের হাইলাইটার দিয়ে যে সব ওয়ার্ডগুলো দাগানো আছে এই ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব। কারণ একটা প্যাসেজ পড়তে গেলে তোমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে মেইন কিওয়ার্ডস বা মূল শব্দসমূহ যেগুলো, ওয়ার্ড মিনিংসটা আমাদের ক্লিয়ারলি ভাবে জানতে হবে। যদি ওয়ার্ড মিনিংসটা আমরা সুন্দরভাবে জানতে পারি তাহলে অবশ্যই প্যাসেজটা আমরা খুব সুন্দরভাবে পড়তে পারবো। লক্ষ্য করো, প্রথম যে ওয়ার্ডটা আছে পপুলেশন। পপুলেশন মানে কি? জনসংখ্যা। আমরা সাধারণত কি জানি? জনসংখ্যা। আর যেহেতু এটা আমরা মাছ এবং মাছ রিলেটেড আমরা একটা ঘটনা, সুতরাং ফিশ পপুলেশন ওয়ার্ডটা আমরা যদি একসঙ্গে করি তাহলে এটা হবে মাছের প্রজাতি বা মৎস্যকুল। তাহলে পপুলেশন মানে সাধারণ অর্থে এটা জনসংখ্যা, আর ফিশ পপুলেশন শব্দের অর্থ হচ্ছে মৎস্যকুল। অর্থাৎ ফিশ পপুলেশন মানে আমরা জানলাম মৎস্যকুল বা মাছের প্রজাতি আমরা বলতে পারি। এরপরে দেখো এই যে ওয়ার্ডটা গ্লোবাল ওয়ার্মিং। কি? গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন। অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং এর বাংলা হচ্ছে গ্লোব মানে বিশ্ব, আর গ্লোব থেকে গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি। এরপরেরটা লক্ষ্য করো, ইনক্রিজ মানে বৃদ্ধি। ইনক্রিজ মানে শব্দের অর্থ কি? বৃদ্ধি। পরেরটা লক্ষ্য করো, টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা। টেম্পারেচার শব্দের অর্থ হচ্ছে কি? তাপমাত্রা। তাহলে আরেকটা নতুন ওয়ার্ড জানতে পারলাম, টেম্পারেচার শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা। এরপরে লক্ষ্য করো, ফিশ ফ্রাইস মানে মাছের পোনা। ছোট মাছ থেকে যেসব মাছের বাচ্চা বা যে পোনা তৈরি হয় সেটার ইংলিশ হচ্ছে ফিশ ফ্রাইস, মাছের পোনা। এর পরেরটা লক্ষ্য করো, এক্সটিন্ট। কি? এক্সটিন্ট মানে হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া, একদম শেষ হয়ে যাওয়া। এক্সটিন্ট মানে হচ্ছে কি? বিলুপ্ত হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া। তাহলে আমরা পরেরটা লক্ষ্য করলাম, জানতে পারলাম এই ওয়ার্ডটা এক্সটিন্ট মানে হচ্ছে বিলুপ্ত হয়ে যাওয়া, অর্থাৎ যেটা আস্তে আস্তে শেষ হয়ে যাওয়া সেটাকে বলা হয় এক্সটিন্ট। এরপরে লক্ষ্য করো, পরের ওয়ার্ডটা তোমরা দিকে লক্ষ্য করো, বায়োলজিক্যাল মানে হচ্ছে জীববিজ্ঞান সংক্রান্ত। বায়োলজিক্যাল শব্দের অর্থ হচ্ছে জীববিজ্ঞান সংক্রান্ত। আর বায়োলজিক্যাল অ্যাসেট, পরেরটা আমরা কি জানতে পারলাম? বায়োলজিক্যাল অ্যাসেট মানে হচ্ছে, তাহলে আমরা জানতে পারলাম বায়োলজিক্যাল মানে জীববিজ্ঞান সম্পৃক্ত, এবং বায়োলজিক্যাল অ্যাসেট মানে সম্পদ। অ্যাসেট মানে হচ্ছে তোমার কি? সম্পদ। ঠিক আছে? তাহলে বায়োলজিক্যাল শব্দের অর্থ জীববিজ্ঞান সংক্রান্ত, আর বায়োলজিক্যাল অ্যাসেট হচ্ছে জৈবিক সম্পদ। তাহলে বায়োলজিক্যাল অ্যাসেট মানে কি? জৈবিক সম্পদ। বায়োলজিক্যাল অ্যাসেট মানে জৈবিক সম্পদ। এরপরে আসো প্রোটিন। পরের ওয়ার্ডটা লক্ষ্য করো, প্রোটিন মানে কি? আমিষ। প্রোটিন মানে হচ্ছে কি? আমিষ। এরপরে রিডিউস মানে কমানো। রিডিউস মানে হচ্ছে কি? কমানো। রিডিউস শব্দের অর্থ হচ্ছে কি? কমানো। রিডিউস শব্দের অর্থ কমানো। এরপরে যে জয়েন্ট ভোকাবুলারি দেখো, গ্রিন হাউস গ্যাস ইমিশন, অর্থাৎ ইমিশন শব্দের অর্থ নির্গমন। ইমিশন শব্দের অর্থ কি? নির্গমন। আর গ্রিন হাউস গ্যাস ইমিশন মানে হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন। পরের ওয়ার্ডটা লক্ষ্য করো, হাঙ্গার অ্যান্ড প্রভার্টি। কি? হাঙ্গার অ্যান্ড প্রভার্টি, ক্ষুধা এবং দারিদ্রতা। হাঙ্গার অ্যান্ড প্রভার্টি মানে হচ্ছে কি? ক্ষুধা এবং দারিদ্রতা। তাহলে মোটামুটি এই চ্যাপ্টার যেগুলো কিওয়ার্ডস ছিল সেই কিওয়ার্ডসগুলো আমরা জানতে পারলাম। কিওয়ার্ডসগুলো আমরা কি করতে পারলাম? জানতে পারলাম। আচ্ছা, এখন মূল প্যাসেজ সম্পর্কে আলোচনা করা হবে। এই প্যাসেজটা সুন্দর করে রিডিং করে দিচ্ছি, তোমরা বাসায় সুন্দর করে চেষ্টা করবে, ইনশাল্লাহ পারবে। ফিশ পপুলেশন, মৎস্যকুল বা মাছের প্রজাতি। ফিশ পপুলেশন শব্দের অর্থ মৎস্যকুল বা মাছের প্রজাতি। ইজ ইন সিরিয়াস ডেঞ্জার। কি? মারাত্মক বিপদে রয়েছে। এর বাংলা হচ্ছে কি? মারাত্মক বিপদে রয়েছে। ফ্রম গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়নের কারণে, পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে। তাহলে
আমরা যখন প্যাসেজটা পড়বো সেক্ষেত্রে আমরা অবশ্যই ভেঙে ভেঙে আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করব, এতে করে মূল প্যাসেজের অর্থটা বুঝতে খুব ক্লিয়ারলি ভাবে পারবো। ফিশ পপুলেশন মানে কি? মৎস্যকুল। ফিশ পপুলেশন মানে কি? মৎস্যকুল। ইজ ইন সিরিয়াস ডেঞ্জার, মারাত্মক বিপদে রয়েছে, ফ্রম গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়নের কারণে। এইটার যদি আমরা ফুল অর্থ করতে চাই তাহলে আমরা বলতে পারবো বৈশ্বিক উষ্ণতার কারণে মাছ প্রজাতি বা মৎস্যকুল মারাত্মক বিপদে রয়েছে। আশা করি প্রথম সেন্টেন্সের অর্থ আমরা বুঝতে পেরেছি। পরের সেন্টেন্সটা লক্ষ্য করো। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন। ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ুর পরিবর্তন। ইজ ইনক্রিজিং, বৃদ্ধি করছে। ইজ ইনক্রিজিং, বৃদ্ধি করছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বি ভার্বের পরে মূল ভার্বের সঙ্গে আইএনজি, সুতরাং এইটুকু হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হলো? ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন, ইজ ইনক্রিজিং, বৃদ্ধি করছে। কি বৃদ্ধি করছে? দ্য ওয়াটার টেম্পারেচার, পানির তাপমাত্রা। কোথার? দ্য ওয়াটার টেম্পারেচার মানে কি? পানির তাপমাত্রা। তাহলে কোথায়? ইন রিভার্স মানে নদীর, লেকস মানে হ্রদ, এবং সিস মানে সমুদ্রের। তাহলে আমরা বুঝতে পারলাম ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন, ইজ ইনক্রিজিং, বৃদ্ধি করছে, দ্য ওয়াটার টেম্পারেচার, পানির তাপমাত্রা, ইন রিভার্স, লেকস অ্যান্ড সিস, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন নদী, হ্রদ এবং সমুদ্রের পানির তাপমাত্রা বৃদ্ধি করছে। আচ্ছা, পরের সেন্টেন্সটা লক্ষ্য করো। দিস মিনস, এর অর্থ, দিস মিনস এর অর্থ দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ। এর অর্থ হলো সেখানে মাছের জন্য কম খাবার এবং অক্সিজেন রয়েছে। তাহলে যখন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যাবে তখন কিন্তু ওই পানিতে মাছ যে খাবারটা খাবে এই খাবারটা এবং অক্সিজেনের পরিমাণ ঘাটতি হবে। সেই সেন্টেন্সটা হচ্ছে এটা। দিস মিনস এর অর্থ দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ। এর অর্থ হলো সেখানে মাছের জন্য কম খাবার এবং অক্সিজেন রয়েছে। যদি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যায় তাহলে কি হবে? মাছের খাবার এবং অক্সিজেনের পরিমাণ সেই পানিতে কমে যাবে। ইট অলসো মিনস এর আরো অর্থ, ইট অলসো মিনস এর আরো অর্থ দ্য ফিশ মে নট গ্রো, মাছ সম্ভবত বেড়ে নাও উঠতে পারে। মে সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়, মোডাল ভার্ব। ইট অলসো মিনস এর আরো অর্থ, ইট অলসো মিনস এর আরো অর্থ দ্য ফিশেস মে নট গ্রো, মাছ বেড়ে উঠতে নাও পারে, ফুলি, ফুললি মানে কি? পুরোপুরিভাবে। তাহলে ইট অলসো মিনস এর আরো অর্থ দ্য ফিশ, মাছ, মে নট গ্রো ফুলি, পুরোপুরি বেড়ে উঠতে নাও পারে, অ্যান্ড মে হ্যাভ ফিওয়ার ফিশ ফ্রাইস, এবং তাদের প্রজনন ক্ষমতা, বিশেষ করে মাছের পোনা উৎপাদনটা কমে যাবে আর কি। তাহলে কি এর আরো অর্থ হলো মাছ পুরোপুরি বৃদ্ধিপ্রাপ্ত নাও হতে পারে এবং তাদের অল্প সংখ্যক মাছের পোনা হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে মাছের পোনাটা হবে, বাট মাছের পোনা যে উৎপাদন হয়, মাছ থেকে যে মাছের পোনা উৎপাদন হয় সেই পোনার পরিমাণটা কমে যাবে আর কি। আচ্ছা, সাম ফিশেস, কিছু কিছু মাছ সমূহ, সাম ফিশেস কিছু কিছু মাছ সমূহ উইল বিকাম এক্সটিংক্ট, বিলুপ্ত হয়ে যাবে। সাম ফিশেস কিছু কিছু মাছ উইল বিকাম এক্সটিংক্ট মানে বিলুপ্ত হয়ে যাবে। ইফ যদি টেম্পারেচার্স তাপমাত্রা রেইজ মানে বৃদ্ধি পায়, ইভেন বাই 1 or 2 ডিগ্রি সেলসিয়াস, 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কিছু কিছু মাছ এবং মাছের প্রজাতি একদম কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাবে। সাম ফিশেস, বাক্যটা লক্ষ্য করো। সাম ফিশেস কিছু কিছু মাছ উইল বিকাম এক্সটিংক্ট, বিলুপ্ত হয়ে যাবে। ইফ যদি টেম্পারেচার রেইজ তাপমাত্রা বৃদ্ধি পায়, ইভেন বাই 1 or 2 ডিগ্রি সেলসিয়াস, 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কিছু কিছু মাছ এর প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। তার পরের সেন্টেন্সটা লক্ষ্য করো। আশা করি এতটুকু বুঝতে পেরেছি। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তন, ইনক্রিজেস বৃদ্ধি করছে, দ্য ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তন, ইনক্রিজেস বৃদ্ধি করছে, দ্য প্রেশার মানে চাপ, দ্য প্রেশার মানে চাপ, অন ফিশ পপুলেশন মৎস্যকুলের উপরে, মাছ বা মাছের প্রজাতির উপরে। তাহলে কি হলো? ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তন, ইনক্রিজ বৃদ্ধি করছে, ইনক্রিজেস মানে বৃদ্ধি করছে, দ্য প্রেশার মানে চাপ, অন ফিশ পপুলেশন মৎস্যকুলের উপরে মাছের প্রজাতির উপর, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন মাছ প্রজাতির উপর চাপ বৃদ্ধি করছে। তাহলে জলবায়ুর পরিবর্তনের কারণে কি মাছের যে প্রজাতি রয়েছে এই প্রজাতির উপরে প্রচুর পরিমাণ প্রেসার বা চাপ সৃষ্টি করছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স লক্ষ্য করো।
ফিশেস মানে মাছসমূহ আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেট। ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেট, তাহলে কি মাছ হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈবিক সম্পদগুলোর একটি। কি ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেট, মানে বায়োলজিক্যাল অ্যাসেট মানে হচ্ছে জৈবিক সম্পদগুলো। তাহলে মাছ হচ্ছে কি, মাছ হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জৈবিক সম্পদগুলোর মধ্যে একটি। আচ্ছা, নেক্সট সেন্টেন্সটা লক্ষ্য করো। 40% অফ পিপুল, শতকরা 40 জন লোক। 40% অফ পিপুল মানে কি, শতকরা 40 জন লোক ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ইট ফিশ, মাছ খায়, অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন। দেখো, অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন, অর্থাৎ প্রোটিনের প্রধান উৎস হিসাবে, অর্থাৎ প্রোটিনের চাহিদা বা প্রোটিনের ঘাটতি এইটা পূরণের জন্য শতকরা 40% লোক কি করে, মাছ খেয়ে থাকে। তাহলে কি 40% অফ পিপুল, শতকরা 40 জন লোক ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবী, ইট ফিশ, মাছ খায়, অ্যাজ দেয়ার মেইন সোর্স অফ প্রোটিন, তাদের প্রোটিনের প্রধান উৎস হিসেবে। অর্থাৎ বিশ্বের 40% লোক তাদের আমিষের প্রধান উৎস হিসেবে মাছ খায়। তাহলে প্রোটিন মানে কি, আমিষ, অর্থাৎ বিশ্বের শতকরা 40% লোক আমিষের প্রধান উৎস হিসেবে মাছ খেয়ে থাকে। ইফ যদি, নেক্সট সেন্টেন্স, ইফ যদি উই ফেইল, আমরা ব্যর্থ হই, ইফ উই ফেইল, যদি আমরা ব্যর্থ হই, টু রিডিউস মানে কমাতে, টু রিডিউস মানে কি, কমাতে। ইফ উই ফেইল, যদি আমরা ব্যর্থ হই, টু রিডিউস মানে কমাতে, কি কমাতে, গ্রিনহাউস গ্যাস ইমিশন, গ্রিনহাউস গ্যাস নির্গমন। যদি আমরা গ্রিনহাউস গ্যাস নির্গমন আমরা কমাইতে না পারি, উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ, তার মানে কি, আমরা মাছের উপরে চাপ সৃষ্টি করছি। কার উপরে চাপ সৃষ্টি করছি, আমরা চাপ বৃদ্ধি করে থাকবো মাছের উপরে। ইফ উই ফেল, যদি আমরা ব্যর্থ হই, টু রিডিউস মানে কমাতে, গ্রিনহাউস গ্যাস ইমিশন, গ্রিনহাউস গ্যাস কি নির্গমন বা নিঃসরণ, দেন উই উইল ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ, তার মানে কি, আমরা মাছের উপরে চাপ বৃদ্ধি করে থাকবো। তাহলে আমাদের কি করতে হবে, যদি মাছ এবং মাছের প্রজাতিকে আমরা যদি নেক্সট জেনারেশনের জন্য আমরা এটা কি করতে চাই, ধরে রাখতে চাই, তাহলে অবশ্যই গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ আমাদেরকে দিন দিন কমিয়ে দিতে হবে। যদি আমরা গ্রিনহাউস গ্যাস নির্গমনের পরিমাণ কমিয়ে দিতে পারি, তাহলে কি তাপমাত্রা বৃদ্ধি পাবে না, সেক্ষেত্রে মাছ কিন্তু স্বাভাবিক অবস্থায় থাকবে। এরপরের বাক্যটা লক্ষ্য করো। অ্যাজ আ রেজাল্ট, এর ফলে, যার ফলে, পিপুল হু ডিপেন্ড অন ফিশ, যেসব মানুষেরা মাছের উপর নির্ভর করতো বা করে, তাহলে যেসব মানুষেরা মাছের উপর নির্ভর করে, পিপুল হু ডিপেন্ড অন ফিশ, তারা মাছের উপর নির্ভর করে, উইল সাফার, তারা ভুগবে, ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি, ক্ষুধা এবং দারিদ্রতায় কষ্ট পাবে বা ভুগবে। তাহলে কি, অ্যাজ আ রেজাল্ট, এর ফলে, পিপুল হু ডিপেন্ড অন ফিশ, যারা মাছের উপর নির্ভর করে, উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি, ক্ষুধা এবং দারিদ্রতায় কষ্ট পাবে বা ভুগবে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে, পিপুল হু ডিপেন্ড অন ফিশ, যেসব মানুষেরা মাছের উপর নির্ভর করে, উইল সাফার ফ্রম হাঙ্গার অ্যান্ড পভার্টি, ক্ষুধা এবং দারিদ্রতায় তারা ভবিষ্যতে ভুগবে। ধন্যবাদ সকলকে, আশা করি ক্লাসটি সুন্দরভাবে বুঝতে পারছো এবং এভাবে বাসায় তোমরা ভেঙে ভেঙে অনুবাদ করবে, আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করবে, তারপরে ফুল সেন্টেন্সের অর্থ করবে। আর ভেঙে ভেঙে অনুবাদ করতে পারলেই আস্তে আস্তে তোমার অনুবাদের দক্ষতাটা অটোমেটিকলি হয়ে যাবে। ধন্যবাদ তোমাদেরকে, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছে। এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নাজমুল হক এডুকেশন ফ্যামিলি, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।